শীত মানে যেহেতু পিঠাপুলি, আর এই শীতের মধ্যে আমার সবচেয়ে পছন্দনীয় পিঠা হলো চিতই পিঠা। আবার চাইলে এই চিতই পিঠাটা কিন্তু ২ রকম ভাবেও খাওয়া যায়। একটা ভর্তা দিয়ে খাওয়া যায়, আবার চাইলে দুধে ভিজিয়েও খাওয়া যায়। আমার কাছে তো চিতই পিঠাটা ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। আজকে এখানে আমি চিতই পিঠা বানাচ্ছিলাম। চিতই পিঠা বানানোটা কিন্তু অনেক বেশি সহজ, আর খুব কম সময়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। এখানে আমার সবগুলো চিতই পিঠা হয়ে গেছে। এখন আমি একটা কাঁচি দিয়ে ভালো মতো এই চিতই পিঠাগুলো উঠাইয়া নিচ্ছি। আবার দেখলাম অনেক এলাকায় এই চিতই পিঠাটাকে সাতপুটি পিঠা বলে, আমাদের এলাকায় কিন্তু এটাকে চিতই পিঠাই বলা হয়। আপনাদের এলাকায় কি নামে পরিচিত এই পিঠাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো আমার এক খোলা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক খোলা ভাজার জন্য এখানে ময়দা দিয়ে দিচ্ছিলাম। আর এই চিতই পিঠার ময়দাটা যত ভালোভাবে গোলাতে পারবেন, পিঠাটাও কিন্তু অতটাই সুন্দর হবে। চিতই পিঠার ময়দাটা খুব ভালো মতো গোলাতে হয়। চিতই পিঠার ময়দাটা যতটা ভালোভাবে গোলানো হয় ততটা ভালোভাবে কিন্তু পিঠাটা হয়ে থাকে। এখন আমি